এবার আসুন সূরা আল ফজর আয়াত নাম্বার, সেখানে আল্লাহ কি বলেছেন? আল্লাতী লাম ইয়াখলুকু মিসলুহা ফিল বিলাদ, যার অনুরূপ আর কোন নগরে সৃষ্টি করা হয়নি, যার অনুরূপ আর কোন নগরের সৃষ্টি করা হয়নি। আল্লাতী লাম ইয়াখলুকু মিসলুহাল বিলাদ, তাহলে এখানে বলা হয়েছে আল্লাতী, যে বা যারা, লাম ইখলাক, সৃষ্টি করা হয়নি, মিসলুহা, তার সমতুল্য, ফিল বিলাদ, ভূখণ্ড নগর সমূহে, যার অর্থ হলো এমন শক্তিশালী জাতীয় ও শহর আর কোথাও সৃষ্টি করা হয়নি। এই আয়াতের পরোক্ষ নিহিত অর্থ হলো ইরাম জাতি ছিল অত্যন্ত উন্নত, অপরাজেয় অপরাজেয় এবং শক্তিতে ছিল অনন্য। তাদের অহংকার এত বেশি হয়েছিল যে তারা ভাবতে শুরু করেছিল যে আমাদের মতো আর কেউ নেই। এই আয়াতটি মানুষের মনস্তত্ত্বের ভুল ধারণা তুলে ধরে প্রতিটি শক্তিরই পতন আছে। যেমন ইরাম জাতি, তারা এত শক্তিশালী থাকা সত্ত্বেও ধ্বংস করে দিয়েছি। শিক্ষা নাও ভবিষ্যৎ থেকে। এই আয়াতের বর্তমান প্রেক্ষাপট নিয়ে বলবো, আধুনিক সভ্যতার প্রযুক্তি, অট্টলেখা, শক্তি সবই মানুষকে ভুল ধারণায় ফেলতে পারে যে এগুলো স্থায়ী নয়। এই আয়াত মনে করিয়ে দেয় যে কোন জাতি অপরাজেয় নয়। দম্ভ, অবিচার, দুর্নীতি সভ্যতা ভেঙে দেয়। এই আয়াত থেকে ভবিষ্যতের প্রেক্ষাপট হলো ভবিষ্যতের শহর, মহাশূন্য নগর, উন্নত সমাজ, যাই হোক না কেন নৈতিকতা ও ন্যায় থেকে বিচ্যুত হলে ধ্বংস অসম্ভবই। তাহলে এই আয়াতটি সভ্যতার টিকে থাকার নীতিমালা। এই আয়াতটি সভ্যতার টিকে থাকার নীতিমালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার হাদিসে বলা হয়েছে যে আদ জাতি ছিল দেহে প্রবল ও শক্তিশালী, তাদের মতো শক্তিশালী জাতি আর ছিল না। সহিহ বুখারী আম্বিয়া অধ্যায় বলা হয়েছে। আর বলা হয়েছে অতীতের বহু শক্তিশালী জাতিকে তাদের জুলুমের কারণে আল্লাহ নিঃশেষ করে দিয়েছেন। সহিহ মুসলিম জুহুর অধ্যায়। তাফসীর গ্রন্থের ব্যাপারে যদি আমরা দেই, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন ইরাম শহর ছিল অতি প্রাচীন স্থাপত্য শিল্পের আশ্চর্য বিশাল স্তম্ভ এবং শক্তিশালী নির্মাণে অনন্য ছিল। তাফসীরে কুরতুবী তিনি বলেছেন মিসলুহা ফিল বিলাদ, এর অর্থ হলো তাদের মতো স্থাপত্য শক্তি অন্য কোনো জাতি ছিল না। তাফসীরে আল-জালালাইন সেখানে বলা হয়েছে যে তারা ছিল এমন এক শহরের অধিকারী যা ইতিহাসে বিরল। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন নবী মুহাম্মদের উম্মতকে শিক্ষা নেওয়ার জন্য তিনি ঘোষণা করলেন, ইতিহাস থেকে শিক্ষা নাও, আল্লাযী লাম ইয়াখলাকু মিসলুহা ফিল বিলাদ, যার অনুরূপ আর কোন নগর সৃষ্টি করা হয়নি, তোমাদের কেউ নয়, তাদেরকে ধ্বংস করেছি আমাকে অবাধ্য করার কারণে। এখান থেকে বর্তমান জাতিকে শিক্ষা নেওয়ার কথা বলা হয়েছে, যারা ইসলাম বিরোধিতা করে তাদের জন্য। বিজ্ঞান ভিত্তিক যুক্তি যদি আমরা উপস্থাপন করি, বিজ্ঞানও বলেছে প্রশ্নতত্ত্বে আরব অঞ্চলে অতি প্রাচীন বিশাল কাঠামো ও স্তম্ভ আবিষ্কৃত হয়েছে, যা কোরআনে বর্ণিত ইরাম জাতির সাথে সামঞ্জস্যপূর্ণ, যা মানব সভ্যতার অতিরিক্ত শক্তির অপব্যবহারের পতনের উদাহরণ, যা প্রাচীন মিশর, সিন্ধু সভ্যতা, ব্যাবিলন, মায়া সবই সমাজবিজ্ঞানের যাচাইকৃত সত্য। তাহলে প্রাকৃতিক নিয়ম, শক্তি প্লাস নৈতিকতার অভাব হলে ধ্বংস অনিবার্য। আমরা এই আয়াতের সাদৃশ্য নিয়ে অন্যান্য ধর্মগ্রন্থের রেফারেন্স দেব। এখানে বলা হয়েছে মহাভারত বন পর্ব অধ্যায় 262, যে সভ্যতা অহংকারে অন্ধ হয় তারও পতন অনিবার্য। আর বলা হয়েছে ঋগ্বেদ মন্ডল 10 সূক্ত 89, শ্লোক 7, ঈশ্বর শক্তিশালী জাতির অহংকার ভেঙে দেন। আর বলা হয়েছে মনুসংহিতা অধ্যায় 7 শ্লোক 31, জুলুমে অতিরিক্ত শক্তিশালী জাতি স্থায়ী হয় না।
আরো বলা হয়েছে বৌদ্ধ ধর্মগ্রন্থ ধর্মপাদ ১৬/১৬৫ প্রত্যেকের ধ্বংসের মূল তার নিজের দুষ্কর্মের কারণে। আরো বলা হয়েছে খ্রিস্টান ধর্ম বাইবেল ইসাইয়া গ্রন্থ অধ্যায় ২৩ পদ ৯, সেখানে বলা হয়েছে যে ঈশ্বর দম্ভকারী জাতিকে পতন করে দেন। ঈশ্বর দম্ভকারী জাতিগুলোকে পতন করে দেন। আরো বলা হয়েছে বাইবেল হিত উপদেশ অধ্যায় ১৬ পদ ১৮, অহংকার পতনের পূর্বে আসে, অধ্যত্ত পতনের অগ্রদূত। অহংকার পতনের পূর্বে আসে, অধ্যত্ত পতনের অগ্রদূত। আরো বলা হয়েছে বাইবেল ইয়ব গ্রন্থ অধ্যায় ১২ পদ ২৩, যিনি জাতিকে বৃদ্ধি করেন আবার সেই জাতিকে ধ্বংস করে দেন। এখানে মহান ঈশ্বরের কথা বলা হয়েছে। তাহলে এখানে মূল সারাংশ এটাই হলো যে ইরান জাতি ছিল স্থাপত্য ও শক্তিশালীতে অদ্বিতীয়। তাদের মতন শক্তিশালী সভ্যতা আর হয়নি, কিন্তু পতনের কারণ ছিল অহংকার, অবিচার, নৈতিক অধঃপতন। অতীত জাতির এই শিক্ষা আজও সময় গুরুত্ব বহন করে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই জাতির ঘটনা তুলে ধরলেন। এই জাতিকে শেখানোর জন্য ইসলাম বিরোধিতা করলে অনিবার্য তোমাদেরকে ধ্বংস করা হবে। তাহলে সংক্ষিপ্ত সারসংক্ষেপ হলো, ইরান জাতি ছিল অতুলনীয়, তুলনাহীন শক্তি সভ্যতা, কিন্তু দম্ভ ও জুলুমের কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছিল। কোরআনের এই আয়াত সব সভ্যতাকে সতর্ক করেছে, শক্তি নয় ন্যায় বিচার সভ্যতাকে টিকিয়ে রাখে। তাই মহান আল্লাহ তিনি বর্তমান জাতিকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা আল ফাজর আয়াত নাম ৮ নাযিল করে বললেন, আল্লাতী লাম ইয়াখলাকু মিসলুহাল ফিল বিলাদ, যার অনুরূপ আর কোন নগরী সৃষ্টি করা হয়নি। এমন শক্তিশালী জাতি ও শহর আর কোথাও সৃষ্টি করা হয়নি। তার মানে বর্তমানেও নয়। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আছে, শ্রেষ্ঠত্বই অনেক উন্নত, তাদেরও নয় ইরান জাতিকে এমন শক্তিশালী করা হয়েছিল। অতএব এই ইতিহাস থেকে বর্তমান গৌরবময় জাতিকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ বলেছেন, তাদের চাইতে তোমরা উন্নত নয়, তারা অপরাজয়। তার মানে পৃথিবীর কেউ তাকে দমন করতে পারত না। তাদেরকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, যেমন আমেরিকা। সবাই আমেরিকার কাছে বর্তমান ধারা, আর আল্লাহ বলছেন ইরান জাতি ছিল দম্ভ, অত্যন্ত শক্তিশালী, অপরাজয়ী এবং শক্তিতে ছিল অনন্য। তাদের অহংকার এত বেশি হয়েছিল যে তারা ভাবতে শুরু করেছিল আমাদের মতন শক্তিশালী আর কেউ নেই। সূরা আল ফাজর ৮ নং এই আয়াতে আল্লাহ বলছেন, মানুষের মনস্তত্ত্বের ভুল ধারণা তুলে ধরে প্রতিটি শক্তির পতন আছে, এটা মাথায় রেখো। আল্লাহ ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার মতন তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।